কালকে রাতে তো খুব বৃষ্টি হয়েছিল আর ঝড় হয়েছিল, তো তাই উঠোনের অবস্থা ভীষণ খারাপ। আর এই যে আমি লম্বা লাঠিওয়ালা ঝাঁটাটাই নিয়েছি, তো এটা দিয়ে একটু ঝাড় দিয়ে নেবো। তো এত ধুলো হয়েছে না উঠোনে, সেটা আর বলার মতো না। ঝাড় দিতে খুব সমস্যা হচ্ছে, তো ভেবেছি আজকে একটু গোবর জল দিয়ে লিপবো সামনেটা। রাধে রাধে বন্ধু, আপনাদেরকে বাবলি লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার সোনামা রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আজকে বৃহস্পতিবার, অনেক কাজ, ঘরবাড়ি মোছামুছি তো প্রতিদিনই করি। তো ঠাকুরের ফুল টুল তো থেকে আজ সোনামা স্কুল যাবে। আর কালকে ঝড় হয়েছে না, ঘর বাড়ি সমস্ত মানে বেশি বেশি করে ধুলোবালি মাটি মাটি হয়ে গেছে, তো এগুলো মুছতে একটু দেরি হবে। তো চলুন বন্ধুরা, আমার ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি তো সবসময় জামা কাপড় রাত্রেই বিশেষ করে ভাঁজ করে রাখি। আর কালকে লোডশেডিং বলতে কালকে ঝড় হয়েছে, তো কারেন্ট ছিল না, তো ওই কারণে জামা কাপড় ভাঁজ করতে পারিনি। তো সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। তো তারপরে ঘর বাড়িগুলোকে ঝাড় দেওয়ার পরে আমি ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর কালকে এতটা ঝড় হয়েছে না, ঘরে পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। আর ডান্টি দিয়ে মুছতে আমার একটু টাইম লাগে, কারণ ডান্টি দিয়ে আমার ভালো মোছা হয় না, ওই কারণে। তো কোমরের সমস্যার জন্য আমি ডান্টিটা একটু বেশি ইউজ করি। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে। আর কালকে বৃষ্টি হয়েছে না, প্রচণ্ড বালি হয়েছে। তো মেয়েরা তো সারাদিন খালি পায়ে হাঁটাহাঁটি করে। আর এই যে ঘরের সামনে অনেকটা জল পড়েছে ঘর মুছতে মুছতেই, তো অনেকটা কাদা কাদা হয়ে গেছে। তো ভাবলাম কি যে একটু গোবরগুলা জল গুলিয়ে এখানে সামনেটা একটু লিপে দিই, বেশিটা দেবো না, এই যে এই পর্যন্ত। এদিকে আমার উঠোনটাও লেপা হয়ে গেছে। দেখুন, কালকে কারেন্ট না থাকাতে আমি রাতের কাজও কালকে বাগিয়ে রাখতে পারিনি। এই যে কতগুলো বাসন নিয়ে বসেছি সকালবেলা কলপাড়েতে। আর এই যে সকালবেলা বাসনগুলো আমি না সকালে বাসি বাসন মাজতে পারি না, কারণ ওই বাসি যে খাবারের একটা গন্ধ না, আমি একদম নিতে পারি না। তো ওই কারণে আমি রাতেই চেষ্টা করি বাসনগুলো মেজে রাখতে। তো কালকে কারেন্ট ছিল না, খুব অন্ধকার ছিল, তো কোনো রকমের খাবার দাবার খেয়েই শুয়ে পড়েছিলাম। তো চলুন বন্ধুরা, বাসনগুলো মেজে নিই। আমার সোনামাকে দেখুন, আমি ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে রেখেছি, তো ও ক্যামেরার সামনেই বসবে। আমি কেন দেখি না মানে আমাকে কেন দেখা যায় না, তো ওই কারণে ওকে আমার সামনে বসিয়ে রেখেছি। তো ও আমার কাজটাও দেখুক, আর এদিকে যে ভিডিও হচ্ছে সেটাও ও দেখতে পাচ্ছে। ও আবার ভিডিও বলে না, ভিডু ভিডিও ভিডু, ও সবসময় ভিডুকে ভিডু ভিডু বলে। ছোটো মানুষ তো এখনও কথা সুন্দর করে ফোটেনি, আদো আদোভাবে বলে, বেশ ভালোই লাগে শুনতে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরও একটা কাজ হয়ে গেল, বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এগুলো এখন এখানে উবুত করে দেব। তো তারপরেই চলে এসছে ঘোষদা। আর আমাদের ঘোষদা কদিন ধরে দুধ নিচ্ছে না, কারণ ওনারও বাজার খুব খারাপ চলছে, তো ওই কারণে দুধ পুরোটাই আমাদেরকে দিয়ে যায়। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আলু ছুলে রেখেছি, কৌটোতে করে ডাল সিদ্ধ দিয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে দিলাম। তো এটা আমার স্নান পুজো করে আস্তে আস্তে আমার এটা হয়ে যাবে, তো এসে লতাকে খাওয়াতে পারবো। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর ঘট পাল্টানোর দিন, তো ওই কারণে আমের সকালে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি, ঘটে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি পুজোটা কমপ্লিট করে নিই। এই পুজো টুজো দিয়ে এসে আমি লতা মাকে ভাত বেড়ে দিয়েছি। দেখুন, আমি ভাতটা চাপিয়ে দিয়ে স্নানে গিয়েছিলাম বলে আমার লতা মাকে এখন খেতে দিতে পারছি, না হলে কিন্তু এখন খেতে দিতে পারতাম না। তো বসে বসে মনের সুখে ভাত খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে। তো ও খেতে থাকুক, তো আমি অন্য কাজগুলো করে নিই। তো বন্ধুরা, স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো ওদিকে লতাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওকে এখন খাওয়ানোর মতন সময় আমার নেই। আর এখন এই যে ডালটা করে নেবো, এই যে কড়াইতে ডাল রয়েছে আর পাশে দুধ চাপিয়েছি। তো ও মনে হয় ভাত বেশি একটা খাবে না, তো ওকে একটু বাটিতে করে দুধ খাইয়ে দিয়ে যাবো। আর খাবারটা দিয়ে আসবো, বেশিক্ষণ দোকানে থাকবো না, চলে আসবো। আর এখনও রিক্তামা আসেনি, রিক্তামা আসবে, এক্ষুনি চলে আসবে। ও আসলে বুনুকে ওর কাছে রেখে তারপর যাবো। তো বন্ধুরা, আমার ব্লগটি দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।
ওই দেখুন বড় মা বাড়ি চলে এসছে। কি আই কার্ড দিয়েছে আজকে? কই দেখি কেমন দেখি। বলো অন্ধকার, এদিকে এদিকে। হ্যাঁ দিদি দেখি। ও বাবা, রিক্তাটা ক্লাস 3। যাও দিদি দেখা আসো, যাও। আমার সোনামা স্কুল থেকে চলে এসছে। আমার ব্যাগ পিঠের থেকে নামাও, ব্যাগটা পিঠের থেকে নামাও। হ্যাঁ ওখানে চেয়ার একটু বসো। ইস, ও বলে আমার দিদি। কি গো এনেছো? কি এনেছো? জলের বোতলটা দিতে ভুলে গেছে। কি জলের বোতলটা ওখানে রাখলাম, নিলি না, চলে গেলি। বস, আমি ভাত দিচ্ছি। ভাত ফেলে দে। আমি দুলাল দাদাকে ডাকছি, দাঁড়া। দোকানের জন্য ডাল খাবার প্যাক করে নিয়েছি, যে ভাত আলু সিদ্ধ, আর এদিকে দুই মায়ের জন্য একটু আম কেটে দিয়েছি, আর এই যে লতার জন্য একটু হেলথ ড্রিঙ্কটা দিয়ে ভাত খুব একটা দুধ বেশি গুলিয়ে খায়নি, দিয়ে যাব। তো এটা ওরা খাবে, এগুলো খাইয়ে রেখে খাবারটা আমি দিয়ে দোকানে যাব। তো চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তুমি কি নিয়েছো গলায়? এটা কার? কার এটা? কি এটা? হম্বল? হজমলাকে বলে হম্বল? দাঁড়া, ওটা গুলতে হবে, ওটা জমাট বেঁধে গেছে। আচ্ছা তোমরা খাও, আমি রেডি হই। হ্যাঁ দোকানে যাব। হ্যাঁ খেয়ে নিয়েছে? আমি যে খাবার বানালাম বাবার জন্য। কি খেয়েছে বাবা? দাঁড়া ফোন করে দেখি বাবাকে। তো বন্ধুরা দেখি যদি খাবার নিয়ে যেতে হয় তো খাবার নিয়ে যাব, না হলে আজকে আমার ছুটি। আর এখানে মেয়েরা আম খাচ্ছে, দুধ খাচ্ছে। দেখুন আমার ছোট কন্যা কতটা খুশি। কালকে ঝড়ের রাতে এই পাখিটি তার মা হারিয়েছে, তার বাসা হারিয়েছে। তো রিক্তা স্কুল থেকে আসার পথে আমাদের এই রাস্তাতেই পাখিটাকে কুড়িয়ে পায়। ও কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে এসছে। তো আমি ওকে একটু বকাবকি করছিলাম যে তুই পাখিটাকে কেন নিয়ে এসছিস। তো আমি তখনও দেখিনি পাখিটা। তো দেখুন পাখিটা খাওয়ার জন্য কীরকম করছে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা ছোট্ট পাখি তো এখনও তার মায়ের উপরেই ভরসা ছিল। তার মা যখন খাবার দেবে তাকে, তখন সে খাবার খাবে। তো ঝড়ের রাতে দেখুন পাখিটির কত বড় সর্বনাশ হয়েছে, তার মা হারিয়েছে, তার বাসা হারিয়েছে। তো আমি পাখিটাকে দেখছি পাখিটা খাওয়ার জন্য কিভাবে ঠোঁট নাড়াচ্ছে, আর আমি একটু চামচে করে দুধ খাইয়ে দিচ্ছি। কি সুন্দর পাখিটা খেয়ে নিচ্ছে দেখুন দুধটা। তো এভাবে যদি কদিন খাওয়ানো হয় আশা করি বাচ্চাটা বেঁচে যাবে। পাখিটা কেমন করে দেবে। তো এখন বাজে 3টে। দুপুরে খাওয়া দাওয়া কাজবাজ সেরে একটু বসেছি বাগান। আর যে রিক্তা পড়াশোনা করছে, ও 16 তারিখ থেকে পরীক্ষা। তো বললাম যে বাবা তো 4টে থেকে পড়া আছে, একটুখানি বই নিয়ে বস, আজকে স্কুলে কী করিয়েছে দেখি। এই যে পড়াশোনা করছে ও। এখানে আসো আমার কাছে। পাখিও এখানে আছে মগের মধ্যে। দিদি পড়াশোনা করছে, ডিস্টার্ব করবে না। এখন টাইম হচ্ছে বিকেল 5টা। আর রিক্তা মা প্রাইভেটে যাওয়ার পরে আমি একটু ঘরে এসেছি ব্লাউজ কাটিং করতে। আর এদিকে লতা মা আমাকে খুব ডিস্টার্ব করছিল, তো ওকে বকা দিয়েছি, পরে একটু চুপ করে বসে আছে। আর দেখুন দিদির আই কার্ডটা গলায় ঝুলিয়ে বসে আছে, ওর ওটা খুব পছন্দ হয়েছে। আর এই ব্লাউজটা অনেক দিন ধরেই পড়েছিল, তো এখন না দিলেই নয়। আর এই যে দেখুন বারবার করে আমার ফিতে ধরে টানছে, আমার কাপড় ধরে টানছে। তো ওকে নিয়ে কাজ করাটা একটু সমস্যাই হয়ে যায়। আর দিকে লতা আমাকে ডিস্টার্ব করছিল বলে আমি নিচে নেমে গেছি। তো নিচে বসে এই ব্লাউজটা তারপরে কাটিং করলাম। তো এখন বাজছে সন্ধ্যা 7:30, আর আমি এসেছি কসবা একটা অনলাইনের দোকানে। তো কেন এসেছি সেটা আপনাদের পরে বলছি।
আর বন্ধুরা আমি তো কসবা থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। গিয়েছিলাম একটু ওই যে একটা ভাইয়ের অনলাইনের দোকানে। তো আজকে যে ভিডিওটি আপলোড করেছিলাম মানে বৃহস্পতিবারের ভিডিওটা, তো সেটা কোনো কারণে মানে আপলোড হয়নি। তো সেটা নতুন করে আমাকে আপলোড করতে হয়েছিল, আর যা নেট ছিল সেটা তো শেষ হয়ে গেছিলো। তো আমি এখন নেট কোথায় পাবো? তো ওই ভাইয়ের দোকানে গিয়েছিলাম ভিডিওটা আপলোড করতে। তো দেখলেন মেয়েদের জন্য ফুচকা এনেছি, পুকুরি এনেছি, আর ওই কী বলে ওটাকে ব্রেড পকোড়া না কি বলে জানি না, স্যান্ডউইচ নাকি, তো সেটা এনেছিলাম। তো ওরা এখন খাচ্ছে আর আমি কটা মুড়ি খেয়ে নেব। তো বন্ধুরা কারেন্ট নেই, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। বাবরে বাবরে, এরা কী যে করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। টাটা।